নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি। মাছটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি লবণ আর হলুদ গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল একটু মাখিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিতে জারে আমি কাঁচা লঙ্কা আর রসুন এটা একটু মিক্সি করে নেব। তারপর একটা কড়াই বসিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে খেতে। তেলটা ভালো করে গরম হলে আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া কিন্তু করব না, কারণ ট্যাংরা মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না খেতে। খুবই সিম্পল রান্নাটা, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই বেগুনগুলো একটু হলুদ দিয়ে ভেজে নেব। ফ্লেমটা হাই রাখতে হবে, নাহলে বেগুনগুলো গলে যাবে। দেখুন, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সি করে রেখেছি যে রসুন আর কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে একটু আমি আর একটু কষিয়ে তারপরে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো।
গরম গরম ভাতে ট্যাংরা মাছের এরকম তেল ঝাল খেতে দারুণ লাগে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দেবো গরম জল। খুব বেশি জল দেব না। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দেব। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপরে ভাজা বেগুনগুলো দিয়ে দেব। এবার কটা কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দিলাম ভাজা বেগুন। ভাজা বেগুনগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি সার্ভ করে দেবো। আমার মাছের ঝাল রেডি। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।